আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, আমেরিকাতে একটা বাৎসরিক উৎসব হয়, বুঝছেন, ইয়ারলি একটা ফেস্টিভ্যাল হয়, একটা বিশেষ মিটিং হয়, সারা দুনিয়ার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিশেষ একটি মোনাজাত অনুষ্ঠান। বাংলাদেশে যেমন মোনাজাতের বিভিন্ন অনুষ্ঠান হয় না, ওই যে মিলাদ মাহফিল বা বিভিন্ন জায়গায় আমেরিকা তো হয়। তো এটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়। তো এই বছর এই 2025 সালে 5 এবং 6 তারিখ আমেরিকার যে কংগ্রেস আছে প্লাস ইভেন আমেরিকার যে প্রধানমন্ত্রী আছে তারা সবাই মিলে যে একটা দিন ঠিক করছে, সেটা হলো আগামী ফেব্রুয়ারি মাসে 5 এবং 6 তারিখ। সেটা হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এই ধরনের একটা অনুষ্ঠান হয়। তো সেখানে পৃথিবীর বহু দেশ থেকে, তো এই বছর তো শুনলাম প্রায় 100 দেশ থেকে বহু গণ্যমান্য ব্যক্তিকে তারা দাওয়াত দিয়ে নিয়ে আসে। তো প্রায় 1000 খানেক হবে। তো তারা সবাই মিলেমিশে ওইখানে একটা বিশেষ দোয়া মাহফিল। এখন ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান তো বুঝতে পারছেন, তারা সকালের খানা খাবে, আর প্রেয়ার মানে কি মোনাজাত করা নাকি? তা আমি তো এইটাই বুঝি আর কি। তো তারা মোনাজাত করতে চাইতেছে, তো সম্ভবত বিশ্ববাসীর জন্য মোনাজাতই তারা করবে। তো সেই মোনাজাতের বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে, দেখে খুব ভালো লাগলো। ভাই আমার বন্ধু হোক আর শত্রু সেটা কোনো বিষয় না, কিন্তু বাংলাদেশের বিষয়ে আমরা সবাই এক, বুঝছেন। বাংলাদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে দাওয়াত দিছে, বুঝছেন, সে আমার বন্ধু হোক বা শত্রু, ইট ডাজন্ট ম্যাটার, দিস ইজ আওয়ার ইন্টারনাল ফ্যাক্ট। কিন্তু দাওয়াত দিছে এটি বড় কথা, যাকে দাওয়াত দিছে ভাই সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার, দাওয়াত দিছে এটি আমাদের জন্য গর্বের ব্যাপার। তো সেই দাওয়াতে আমির হোসেন খসরু, তারপরে ভারপ্রাপ্ত মহাপরিচালক বিএনপির ফখরুল আলম, তারপরে ওই আমাদের ইসের ম্যাডাম খালেদা জিয়ার পুত্র, তো ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো তারা তিনজন মিলে এখন মনে হয় অলরেডি প্রিপারেশন নিচ্ছে আমেরিকায় সেই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কিছুদিনের ভিতরে হয়তো বা তারা সেখানে রওনা হবে। তো এখন এই অনুষ্ঠানটা হওয়ার মধ্য দিয়ে আপনারা হয়তো বা অনেকে আলহামদুলিল্লাহ বলছেন, হ্যাঁ নিঃসন্দেহে এটা ভালো কথা। এইসব ক্ষেত্রে ভাই আলহামদুলিল্লাহ বলবেন। আপনারা তো ভাই এটাও জানেন না কোন সময় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হয় আর কোন সময় অন্যটা ব্যবহার করতে হয়। এখন আলহামদুলিল্লাহর বিপরীত কি ভাই, মাফ করেন, আমি জানি না, বুঝছেন। এই ভিডিও করার সময় আমি তো কিছু মুখস্থ করে আসিনি, বুঝছেন, তো জানি না। তো যারা কমেন্ট করতেছেন তারা একটু জানেন যে আলহামদুলিল্লাহর বিপরীত শব্দ কি। তো সেটা তো আমেরিকাতে ওই যে 10-12 জন লোক মারা গেল না, ওই যে লস অ্যাঞ্জেলেসের আগুনে পুইরা, তো আপনারা তো অনেকে আলহামদুলিল্লাহ লিখছেন, তো মাথা গরম হয়ে গেছিলো এইসব দেখে। ভাই মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ লিখবেন কেন? তো আমি একটু চিল্লাচিল্লি করে ভিডিও করছি, মাফ করে দিয়ে আমারে। তো এই আর কি, আমার কাছে মনে হয়েছে এটা আপনারা ঠিক করেননি আলহামদুলিল্লাহ বলে। মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ কেন বলবেন ভাই? সেটা আমেরিকান হোক, বাংলাদেশি হোক, আর যে দেশের হোক, মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে না, শুনতে খারাপ লাগে, বুঝছেন। একটা সভ্য মানুষ হিসেবে শুনতে খারাপ লাগে, এর জন্য চিল্লাচিল্লি করছিলাম। তো এখন আমাদের এই 3 মহানায়ক তো আমেরিকাতে আসবেন। তো ভালো কথা, নিঃসন্দেহে খুবই একটা ভালো কথা, গর্বের ব্যাপার। এখন তো ইসের যে বিএনপির ঘরে ঘরে তো এখন আনন্দের বন্যা বয়ে গেছে। বিএনপির লোকদের ঘরে ঘরে আনন্দের বন্যা হয়ে গেছে। কেন আনন্দের বন্যা বয়ে গেছে? এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু তারেক জিয়াকে দাওয়াত দিছে, আনন্দ বইবেই। এখন আমেরিকার ফরেন পলিটিক্স এবং ডিপ্লোম্যাটিক মিশন, বুঝছেন, আমেরিকার ফরেন পলিটিক্স বুঝতে হলে আপনাকে 3 বার জন্ম নিতে হবে। তো এই যে বিভিন্ন টক শোতে আপনারা শুনছেন না, বিভিন্ন হুমরা রাইসা এই টক শোতে বলতো যে খাইছে আমারে। যেহেতু এখন এই ইসের রিপাবলিকান দলের এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, আর ডোনাল্ড ট্রাম্প হলো মোদির একেবারে ঘনিষ্ঠ বন্ধু, এবং মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুইজনে মিলে আমাদের ইসেকে আমাদের ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্টের যে সরকার আছে, তাকে একেবারে জয় বাংলা করে দিবে বলছেন। এগুলো বলছে তো অনেক ভিডিও আছে কিন্তু এগুলো নিয়ে, কিন্তু দেখছেন আমেরিকার ওই ফরেন পলিসি, বুঝছেন, এইসব নিয়ে চলে না, বুঝছেন। ওই কানাকানি কে কী করলো, কোন জায়গায় কে ষড়যন্ত্র করলো, কেমনি কী হলো, না। আমেরিকার ডিপ্লোমেসি চলে হলো যে কারা ক্ষমতায় আছে, কি করতেছে, এবং ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে এবং তারা কি করতে চায়, এই জিনিসগুলোর দিকে কড়া নজর লাগে। এখন খেয়াল করে দেখেন, তারেক জিয়াকে দাওয়াত দিল ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে, কিন্তু শেখ হাসিনাকে কেন দাওয়াত দিল না? দাওয়াত তো দিতেও পারতো। শেখ হাসিনা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, 15 বছর 17 বছর বাংলাদেশে প্রতাপশালী একজন ডিক্টেটর ছিলেন, তো বেচারা কোনো এক ঝামেলা হয়েছে, তো এখন নির্বাসিত আছেন। এখন
ইন্ডিয়াতে। এখন ইন্ডিয়াও দাওয়াত পাইছে, সেই ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে ইন্ডিয়াও দাওয়াত পাইছে, কিন্তু বুঝলাম না বাংলাদেশে কোনো মিডিয়াতে ইন্ডিয়ার কথাটা একবার উল্লেখ করেনি। ইন্ডিয়ারও বহুত উচ্চ পদস্থ লোকেরা দাওয়াত পাইছে। তো সেখানে মোদি তো একটা ফোন করে ট্রাম্পে বলতে পারতো যে আমি একটা কেমনে যাই, ঘরে আমার মেহমান আছে। এখন মনে করেন আপনারা যদি কেউ দাওয়াত দেয়, বুঝছেন, কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয়, এখন আপনার ঘরে যদি একজন মেহমান থাকে, এখন আপনারা সবাই যদি সেই দাওয়াত খাইতে চলে যান, তো মেহমানটা বাড়িতে একা থাকে না রে ভাই, এটা কি দেখতে ভালো লাগে? না, নিশ্চয়ই ভালো লাগবে না। তো এখন আমার কাছে এটা মনে হয়েছে সে মোদি সাহেব যদি যায় এই ওয়াশিংটনে আসে সে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তো স্বাভাবিকভাবে তার ঘরে তো আমাদের ম্যাডাম, বুঝছেন, তার আমাদের আমানত তার কাছে কিন্তু আছে, ম্যাডাম কিন্তু সেখানে আছে, সেখানে ম্যাডামের কথা বলছে। তো স্বাভাবিকভাবে সে বলতো আমি একলা কেমনে যাই, শেখ হাসিনা ম্যাডামকে সাথে করে নিয়ে আসে ওখানে, তাই না? তো নিশ্চয়ই এটা বলছে, কিন্তু না, এখন সিকিউরিটির ব্যাপার আর নানান রকম কাহিনী আছে এর ভিতরে, বুঝছেন। তো আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো এত কিছু জানি না। তবে যেটা আমি বুঝতে পারতেছি, তো ট্রাম্প সরকার যেটা দেখছে আর কি, বুঝছেন, সেটা হলো একটা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে মানে এমন অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানে যে পাইলে তো মানুষ ছিঁড়ে বেড়ে খাইতো তারা, বুঝছেন। তো এই অবস্থা সে দেশ ছেড়ে পালাইছে, এবং তার 15-17 বছরের শাসনামলে এমন কোনো আহামরি ভালো কাজ তারা করেনি। ইভেন আমেরিকার সাথে এমন কোনো গুড ডিপ্লোম্যাটিক রিলেশনে ছিল না। তো যার ফলে নানান চিন্তা ভাবনা করে তারা দেখছে যে না, আওয়ামী লীগ দিয়ে ওটা হবে না, শেখ হাসিনা দিয়ে হবে না, উনি যেহেতু গেছে গা, ওনার আর ফেরার চান্স নাই, ফিরাইলেও বহুত বছর সময় লাগবে তার সেই ইমেজ ঠিকঠাক করতে লেগে, যে পরিমাণ লুটপাট তারা এখান থেকে করে গেছে। এখন আমেরিকান সরকারও তো ভাই লুটপাট করে না, তাই না? আমেরিকান সরকাররা লুটপাট করে না, তারা হলো দেশপ্রেমিক। তারা লুটপাটের কোনো সরকারকে বা লুটপাট করে, চুরি বদমাইশি করে, বুঝছেন, ডিক্টেটর, কোনোভাবেই তারা তাদেরকে সাপোর্ট জানাতে পারে না। এটাও হলো আমেরিকার হলো মেইন ডিপ্লোমেসি, কোনো উন্নত দেশে সেটা করে না। তো এখন আমাদের শেখ হাসিনা ম্যাডামের উপরে সেই তকমা পড়ছে। তো যার ফলে এখন মনে করেন এই দাওয়াতটা কিন্তু পাওয়ার কথা ছিল শেখ হাসিনা ম্যাডামের, কিন্তু সেই দাওয়াতটা চলে গেল এখন তারেক রহমানের কাছে। তো কেন, কিভাবে গেল? যেহেতু একজন আউটস্টেড এক্স প্রাইম মিনিস্টার এবং নির্বাসিত উনি ওই ভারতে, এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আসছে ফেলে দেওয়ার মতো একটাও না, কঠিন গুরুতর অভিযোগ তারা আছে, লুটপাট তখন শুরু থেকে শুরু করে আরও আবিজাবি তারা অনেক কিছু আছে তারা বলে। তো তারা তাদেরকে ডিসকোয়ালিফাইড মনে করছে। এখন তারেক জিয়াকে কোয়ালিফাইড মনে করে তাদের কারণ কি? এখন তারা দেখছে বাংলাদেশে যে দুইটা প্রধান রাজনৈতিক দল রয়েছে, একটা হলো বিএনপি এবং আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো গায়া মাইনাস হয়ে গেছে, তো এখন রয়েছে হলো বিএনপি। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, ভোটাভুটি হয়, মানে 80% 20%, 80% হলো বিএনপির দিকে, 80% চান্স রয়েছে বিএনপির ক্ষমতায় আসা। আর বিএনপি স্বাভাবিকভাবে ক্ষমতা আসলে, যেহেতু উনি উনি এক্সিকিউটিভ চিফ না ওই দলের, বিএনপি দলের আর কি, আমাদের তারেক জিয়া সাহেবের কথা বলতে, তো স্বাভাবিকভাবে সেই প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে। তো এখন সে যদি প্রধানমন্ত্রী হয়, এখন নির্বাচনও 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 1.5 বছর পর হোক, নির্বাচন হবে। তো এখন আমেরিকার যে ক্যালকুলেশন আছে, তো তারা তো সব কিছু হিসাব টিকাস করতেছে। এখন আমেরিকার বিরাট ব্যবসা বাণিজ্য রয়েছিল বাংলাদেশের সাথে, আমেরিকার বহু এনজিও আছে এখন বর্তমানে বাংলাদেশে, এবং বহুত অনগোয়িং বিজনেস এবং অনগোয়িং প্রজেক্ট যেগুলো বাংলাদেশের সাথে আমেরিকার আছে। তো আমেরিকা কোনোভাবেই বাংলাদেশের সাথে তার ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে ব্রেক করবে না। তো যে দলেই ক্ষমতায় আসুক, তো তারা চাইবে আবার তাদের সেই পুরনো বন্ধুত্বটাকে ঠিকঠাক করার জন্য। আর বুঝতেই তো পারছেন, আমেরিকা নিজেই আগ বেড়াইছে, হাত বাড়াইছে বাংলাদেশের এই ভবিতব্য প্রাইম মিনিস্টারের দিকে, মিস্টার তারেক রহমানের দিকে, যাও ভাতি যাও, আমাকে ব্রেকফাস্টে চা খানা খাও, বুঝছো, আরও গণ্যমান্য লোক রয়েছে, পরিচিত টরিচিত, অনেকদিন ধরে তো ঘাপটি মেরে বসে রয়েছে লন্ডন, এমনি কেমনি হইবে, আও আগে বাড়ো, তুমি আইতাছো ক্ষমতা, তোমার দরকার, তোমাকে আমার দরকার। এখন ওই যে আমি তো ওখান থেকে নিয়ে নিতেছি, কানাডা আর গ্রিনল্যান্ড তো নিয়ে নিতেছি, তো ওইখান থেকে পূর্ব এশিয়ার একটা কাহিনী আসে না, ওদিকে চায়না আছে, এই আছে, তাইওয়ান আছে, আবার কী বলে ভেজাল আছে পূর্ব এশিয়ার বিভিন্ন দিক থেকে, ইন্ডিয়ার সাথে ভেজাল টেজাল কম বেশি টুকটাক আছে, ওদিকে তো আছে আরও বিভিন্ন দেশ। তো সেখানে বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে খুবই ইম্পর্টেন্ট আমেরিকার জন্য, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। তো সেই প্রসঙ্গে আর গেলাম না, এগুলো কম বেশি আপনারা জানেন। তো আমেরিকা সবসময় চাইবে বাংলাদেশে যে গভর্নমেন্টে আসুক না কেন, একটু যদি ঠিকঠাক চলে, তাদের চরিত্রটা যদি মোটামুটি ঠিকঠাক, লুটপাট করুক, যাতে মানে নিজেদের সীমার ভিতরে যাতে করুক, মানে সীমার বাইরে যাতে না যায়। তারপর কিন্তু আমেরিকা সেই দলের সাথে, সেই রুলিং পার্টির সাথে হ্যান্ডশেক করবে এবং তাদের সাথে কাজ করবে। যেমনটা আপনারা
আওয়ামী লীগের আমলে দেখেছেন এত লুটপাট হতো, তারপর কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফিরে নেয়নি। তাদের যত প্রজেক্ট ছিল সেগুলো আগেও ছিল, শেখ হাসিনা ম্যাডামের আমলে এখনও আছে। এই ব্যবসা বাণিজ্য যা কিছু বলেন কিছু কমছে আর বাড়ছে, কিন্তু কখনো সব কিছু বন্ধ টন্ধ করে সরে নিয়ে যায়নি। শেখ হাসিনার কে অপছন্দ করে এই কারণ দেখে সব কিছু বন্ধ টন্ধ করে কিন্তু এগুলো করে নিয়ে যায় না। শেখ হাসিনা তো এই বিভিন্ন সভা সেমিনারে প্রায় এখানে অসংখ্য ইউটিউব ভিডিও আছে, আমেরিকাকে কত তুচ্ছতাচ্ছিল্য করছে, কত তুচ্ছতাচ্ছিল্য করছে, এগুলো তো আপনারা দেখছেনই। তো যাই হোক, এই হলো ব্যাপারটা। তো এইখানে যে জিনিসটা আমরা দেখলাম বা বুঝলাম যে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে যে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান হবে যে ওয়াশিংটন ডিসিতে ফেব্রুয়ারি মাসের 5 বা 6 তারিখে, তো সেই অনুষ্ঠানে তারেক জিয়াকে আমন্ত্রণ জানানো, এটাই আমাদের একটা মানে বার্তা দেয় যে হি ইজ গোয়িং টু বি নেক্সট প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ। এবং আমেরিকা বহুত হিসাব কইরা তারপরে এই কাহিনী করছে। তো যাই হোক ভাই, দোয়া করি যে দলে আপনার ক্ষমতা আসেন না কেন ভাই, পিছনে যা কিছু করছেন আপনারা ভুলে যান। ওই যে খাম্বার কাহিনী সহ আরও যত কাহিনী আছে, কাহিনী তো শেষ নাই। তো এইসব কাহিনীটাই আপনারা ভুলে যান। পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখা কসম খান, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, গরিব মানুষের জন্য কাজ করবেন, এই দেশটাকে এমনভাবে গড়ে তুলবেন, এত স্ট্রং একটা পজিশনে নিয়ে যাবেন আপনারা, যাতে ভারতের সাথে আমরা টক্কর দিতে পারি শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান এবং অর্থনীতিতে। আর নিলে কান্নাকাটি করে, বুঝছেন, কান্নাকাটি করে আর মাহফিলে বসে বসে আর ওই মাইক দিয়ে চিল্লে টক শোতে বসে বসে আপনারা আরেকটা দেশের সাথে কোনোভাবেই পারবেন না। পারতে হলে নিজের যোগ্যতা করতে হবে এবং নিজেদের দেশ আগে করতে হবে। আগে নিজের দেশ ঠিক করেন, তারপর আরেকজনের সাথে যা লড়তে লেগে। যাদের মাথায় মাল আছে তারা আমার এই কথা বুঝতে পারছেন, বাকিদের কথা তো নাই বললাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।